আসসালামু আলাইকুম। ফয়সাল এনাম উইথ বাংলাদেশ ক্রিকেট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দ্বিতীয় টি-20 ইন্টারন্যাশনালে বাংলাদেশ জিতে গেছে। বাংলাদেশের একটা ক্লিনিক্যাল পারফরমেন্স ছিল। ম্যাচের টার্নিং পয়েন্ট নিয়ে যদি কথা বলতে হয় তাহলে বলতে হয় সিকান্দার রাজার টসে জিতে ফিল্ডিং নেওয়া। প্রথম ম্যাচে বাংলাদেশ যে ভুলটা করেছিল, সিকান্দার রাজা দ্বিতীয় ম্যাচে একই ভুল করেছে, যে কারণে জিম্বাবুয়েকে হারতে হয়েছে। বাংলাদেশের ব্যাটিং নিয়ে যদি কথা বলতে চাই তাহলে বলতে হবে যে বাংলাদেশ পাওয়ার প্লেতে দুর্দান্ত ব্যাটিং করেছে, কিন্তু পাওয়ার প্লেতে বাংলাদেশ কোনো উইকেট হারায়নি। তারপরে বাংলাদেশের একটা গিয়ার শিফট করা উচিত ছিল এবং দ্রুত 2-3টা ওভারে 10-15 করে রান নেওয়া উচিত ছিল, যেটা দুই ওপেনার মিস করে গেছে। এবং দুই ওপেনার 12-13 ওভার পর্যন্ত ব্যাটিং করেছে, কিন্তু তারা রান রেটটাকে বাড়াতে পারেনি। তারা যদি এই গতিতে রান করতো তাহলে বাংলাদেশের রান 150 বা 160 হতো, যেটা জিম্বাবুয়ে সহজেই টপকে যেতে পারতো। দুই ওপেনার একজন 45, যদি উইকেটে খেলা কঠিন ছিল তবুও বলতে হচ্ছে যে একজন ওপেনার করেছে 45 বলে 55, আরেকজন ওপেনার করেছে 44 বলে 58 রান। আর একটু হাই স্ট্রাইক রেটে ব্যাটিং করা উচিত এ ধরনের উইকেটে এবং এ ধরনের কন্ডিশনে জিম্বাবুয়ের মতো অপোনেন্টের বিরুদ্ধে। বাংলাদেশ যদি লাস্ট শেষ উইকেট জুটিতে 19 বলে 45 রান করেছে এবং লাস্ট ওভারে বাংলাদেশ সাইফুদ্দিন 28টি রান নিয়েছে। এই রানটি যদি বাংলাদেশ না নিতে পারতো তাহলে কিন্তু বাংলাদেশের রান 160 বা 150-এর ঘরে থাকতো, যে ধরনের শুরু বাংলাদেশ করেছিল, বড় বড় দল হলে অন্তত 210-20 রান করতো। বাংলাদেশের একই টার্গেটে মিডল অর্ডারে ব্যাটিং করা উচিত ছিল, যেটা বাংলাদেশ পারেনি। দ্বিতীয় ম্যাচে আশা করি এই ভুলটা বাংলাদেশ করবে না। যদি ভালো শুরু করে তাহলে মিডল ওভারও ভালো খেলতে হবে এবং শেষও ভালো করতে হবে, তাহলে বাংলাদেশ সিরিজটা জিততে পারবে। আর বাংলাদেশ আজকে শর্ট বলে খুব ভালো ব্যাটিং করেছে। আগের দিন বলেছিলাম যে বাংলাদেশকে ঠান্ডা মাথায় শর্ট বলগুলি বাউন্ডারি মারতে হবে। বাংলাদেশের কোচও বলেছিল যে বাংলাদেশকে স্মার্ট ক্রিকেট খেলতে হবে শর্ট বলে। আসলে বাংলাদেশ আজকে শর্ট বলে স্মার্ট ক্রিকেট খেলেছে। আসলে শর্ট বলে ভালো ক্রিকেট খেলতে হলে, যেহেতু জিম্বাবুয়ান বলাররা বাংলাদেশকে বেশি বেশি শর্ট বল দিবে, তাই পেছনের পায়ে বাংলাদেশি ব্যাটসম্যানদের অপেক্ষা করতে হবে এবং শর্ট বলটি সুন্দর করে বাউন্ডারি ছাড়া করতে হবে। আর যদি বাউন্ডারি বেশি বড় হয়, ভয় থাকে যে ফিল্ডারদের কাছে বলটি চলে যেতে পারে, তাহলে গ্যাপে খেলতে হবে অথবা ডাউন ইয়ার্স খেলতে হবে, যেটা বাংলাদেশ আজকে খুব ভালোভাবে করতে পেরেছে। বাংলাদেশের বোলিং খুব ভালো ছিল, তবে বাংলাদেশের বোলিং নিয়ে কিছু জিনিস বলতে চাই যে বাংলাদেশ পাওয়ার প্লেতে আজকে স্পিনার ব্যবহার করেছে। স্পিনার কিন্তু পাওয়ার প্লেতে ব্যবহার করলে প্রতিপক্ষ এই ধরনের উইকেটে স্পিনারদের যেহেতু তেমন কিছু করার নাই, ইন লাইনে খেলে কিন্তু সহজেই 4-6 মারতে পারে স্পিনারদেরকে অথবা স্লক করতে পারে এ ধরনের উইকেটে, যেহেতু টার্ন এবং বাউন্স খুব একটা বেশি থাকে না। তাই স্পিনারদেরকে পাওয়ার প্লেতে ব্যবহার করা একটু রিস্কি। এবং প্রথম ওভারে কিন্তু বাংলাদেশের মেহেদী হাসানের বলে 15টি রান নিয়ে জিম্বাবুয়ে একটা মোমেন্টাম নিয়ে আসছিল। তাই আমি তৃতীয় ওয়ানডেতে বলতে চাই যে স্পিনারদেরকে পাওয়ার প্লেতে ব্যবহার না করাই ভালো। জিম্বাবুয়েও কিন্তু স্পিনারদেরকে পাওয়ার প্লেতে ব্যবহার করেছে এবং জিম্বাবুয়ের বিরুদ্ধেও কিন্তু বাংলাদেশি ব্যাটসম্যানরা স্পিনারদের বিরুদ্ধে মোমেন্টাম নিয়ে আসছে। বাংলাদেশ যেহেতু 3টা পেস বলার নিয়ে খেলছে, তাই পাওয়ার প্লেতে পেস বলারকে ব্যবহার করাই বাংলাদেশের জন্য ভালো হবে। তাহলে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের ভুল করার সম্ভাবনা বেশি থাকবে এবং উইকেটে যেহেতু পেস বলারদের জন্য বাড়তি সহায়তা আছে, তাহলে সেই সহায়তাটা কাজে লাগিয়ে বাংলাদেশি বলাররা পাওয়ার প্লেতে ভালো বোলিং করতে পারবে। আর আরেকটি কথা বলতে চাই যে বাংলাদেশ যেহেতু আরেকটি পেস বলার অলরাউন্ডার বাংলাদেশের স্কোয়াডে আছে, সাকলাইনকে খেলানো যায় কিনা, থার্ড ম্যাচে 4টা পেসার নিয়ে খেলা যায় কিনা সে ব্যাপারে বাংলাদেশ চিন্তা করতে পারে। তাহিদের ক্যাপ্টেন্সি নিয়ে যদি বলতে চাই, তাহিদের ক্যাপ্টেন্সি বোলিং চেঞ্জ খুব ভালো ছিল, তবে
পাওয়ার প্লে শেষ ওভারে সাইফুদ্দিনকে না এনে নাহিদ রানাকে যদি আনা হতো, নাহিদ রানা ভালো ছন্দে বল করছিল এবং নাহিদ রানার বাড়তি গতি এবং বাউন্স জিম্বাবুয়ে ব্যাটসম্যানদের জন্য খেলা একটু কঠিন ছিল। তাই পাওয়ার প্লেতে ওই শেষ ওভারটাতে নাহিদ রানাকে আনলে জিম্বাবুয়ে কিন্তু মোমেন্টাম পেত না। সাইফুদ্দিনকে আনা হয়েছিল এবং সাইফুদ্দিন 17টি রান দিয়েছে। এসব ছোটোখাটো বিষয়ে খেয়াল রাখতে হবে।